মাত্র 10 মিনিটে কিন্তু আপনি চলে আসতে পারেন শিয়ালদহ থেকে কলকাতা স্টেশন। আমার ট্রেন ছেড়েছিল 1:42-এ, এখন বাজে দেখো 1:49, মানে মাত্র 60 মিনিট হয়েছে। আমি চলে এসেছি কিন্তু যে বিধাননগর স্টেশন ছাড়িয়ে আমি চলে এসেছি অনেকটা সামনে রয়েছে কলকাতা স্টেশন। ঠিক আছে, মাত্র 8 থেকে 9 মিনিটে শিয়ালদহ থেকে কলকাতা স্টেশন, তাও যদি সেটা হয় পায়ে হেঁটে। বন্ধুরা, তার জন্য দরকার পথ চেনা, আর আমি তোমাদের আজ সেই পথ চিনিয়ে নিয়ে যাব। চলো বন্ধুরা, আজ শিয়ালদহ থেকে 1:42-এ ব্যারাকপুর লোকাল ধরে আমরা এখন যাব বিধাননগর স্টেশন। সেখান থেকে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে খুব কম সময়ে কলকাতা স্টেশন যেতে হলে প্রথমে আসতে হবে বিধাননগর স্টেশন। এটা হলো বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন নেমে আপনাকে আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যেতে হবে দমদমের দিকে। তো থেকে আমার ট্রেন ছেড়েছিল 1:42-এ, এখন বাজে 1:49, মানে 7 মিনিট আমার ট্রেন চলে এসেছিলো। এদিকটা কিন্তু দমদম, আর আমাকে যেতে হবে এই দিকটা দিয়ে। এদিকটায় গিয়ে সামনে যে দেখতে পাচ্ছ এখানে একটা রাস্তা আছে সাইড দিয়ে, এই রাস্তা দিয়ে আমাকে ওই ব্রিজের উপর যেতে হবে। ট্রেনের পাশ দিয়ে একটা ছোটো রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে একটুখানি এগাতে হবে, প্রায় 30 সেকেন্ডের মতো এগিয়ে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু দক্ষিণদ্বারী, এখানে কিন্তু মাটির যে পুতুল সেগুলো বিক্রি হয়। এই যে রাস্তা, এখান দিয়ে নিচে নামতে হবে। ট্যাক্সি যাবে না? আমার উপরে রয়েছে রেল ব্রিজ, আমি চলে এসেছি রেল ব্রিজের নিচে। এখান দিয়ে এদিকে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে সোজা আমাকে চলে যেতে হবে কলকাতা স্টেশনের দিকে। শিয়ালদহ থেকে কলকাতা স্টেশন যাওয়ার একমাত্র সোজা রাস্তা কিন্তু এটা। এই পথ দিয়ে কিন্তু খুব কম সময়ে একেবারে কলকাতা স্টেশনে পৌঁছানো যায়। সব ট্রেন কিন্তু শিয়ালদহ থেকে ছাড়ে না, কিছু কিছু ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আপনার কিছু কিছু ট্রেন কলকাতা স্টেশনেও কিন্তু এসে দাঁড়ায়, শিয়ালদহ যায় না। তো আমাদের যেতে হবে শিয়ালদহ অথবা কলকাতা স্টেশনে। তার জন্য কী করে আমরা কলকাতা স্টেশন যাব শিয়ালদহ থেকে, অথবা কলকাতা স্টেশন থেকে কী করে শিয়ালদহ আসবো, আজকের ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে। দেখতে পাচ্ছ যারা পথ চেনে তারা কিন্তু কয়েকজন স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে আসছে বিধাননগর স্টেশনের দিকে। আর পথ না চিনলে কিন্তু বাসে করে অথবা ট্যাক্সি করে যেতে হবে। ঠিক আমার ট্রেন ছেড়েছিল 1:42-এ, এখন বাজে দেখো 1:49, মানে মাত্র 60 মিনিট হয়েছে। আমি চলে এসেছি কিন্তু যে বিধাননগর স্টেশন ছাড়িয়ে আমি চলে এসেছি অনেকটা সামনে রয়েছে কলকাতা স্টেশন। বিধাননগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটে আপনি চলে আসবেন এই চিতপুর অথবা কলকাতা স্টেশন। 2 মিনিটটা একটু বেশি বলা হলো, কেউ যদি একটু জোরে হাঁটতে থাকেন তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে চলে আসবেন এই কলকাতা স্টেশনে। আমি তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কলকাতা স্টেশন রয়েছে, যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সব ওখানে, আর ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছি এই যে হচ্ছে রেল লাইন। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন কটা বাজে, এখন বাজে 50। তো আমি বেশ অনেকটা আগেই পৌঁছে গেছি। 42-এ ছিল আমার ট্রেন শিয়ালদহ থেকে, সেখান থেকে 49-এ আসলাম আমি বিধাননগর স্টেশন। আর এখন কিন্তু বাজে 50, মানে 1 মিনিটেই পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। স্টেশন থেকে কিন্তু বাসে অথবা ট্যাক্সি করে আসা যায়, তবে শিয়ালদহ স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসতে কিন্তু আপনাকে পায়ে হেঁটে আসতে সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট। আপনি কিন্তু সেই সময়ের মধ্যে পৌঁছে যেতে পারেন কলকাতা স্টেশনে। তার জন্য দরকার পথ চেনা। মাত্র 8 থেকে 9 মিনিটে শিয়ালদহ থেকে কলকাতা স্টেশন, তাও যদি সেটা হয় পায়ে হেঁটে। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্ল্যাটফর্ম। এটা
আর এটা হলো কলকাতা স্টেশন। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা জানতে পেরে গেছো যে কীভাবে শিয়ালদহ থেকে পায়ে হেঁটে খুব অল্প সময়ের মধ্যে কলকাতা স্টেশনে আসতে পারবে। আমারও কিন্তু এই পথ চেনা ছিল না, এক উবের ড্রাইভার আমাকে এই পথ চিনিয়েছিল। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তোমাদেরও কোনো একদিন কাজে লেগে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে মতামত জানিও। ধন্যবাদ।